আমরা খুবই যত্ন সহকারে আমাদের ঈমান রক্ষা করতে চাই, কারণ ঈমানই হলো আখিরাতের মুক্তি। কিন্তু দুঃখজনক হলো সত্যি, অনেক সময় আমরা নিজেরাও জানি না কোন কাজ বা কোন কথা আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ঈমান ভাঙার 10টি কারণ। এগুলো জানলে আমরা সাবধান হতে পারবো আর শয়তানের ফাঁদ থেকে নিজেদের রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের প্রথম কারণটি হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, তথা আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা। 2 নম্বর কারণ হলো যে ব্যক্তি আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফায়াত কামনা করে। 3 নম্বর হলো যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফির মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদসমূহ সঠিক মনে করে। 4 নম্বর হলো যদি কোনো মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমাত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 5 নম্বর হলো যদি কোনো মুসলিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও সে ওই বিষয়ে আমল করে। 6 নম্বর হলো যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সোয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, তবে সে কাফির হয়ে যাবে। 7 নম্বর হলো যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙ্গন ধরাতে গোপন প্রকাশ্য তন্ত্র মন্ত্র করতে চাই, অথবা কারো সাথে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বের ফাটল ধরাতে চাই, তবে তার ঈমান ভেঙে যাবে। 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। 9 নম্বর হলো যে ব্যক্তি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলে জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। 10 নম্বর হলো আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান। দুনিয়ার সবকিছু হারালেও যদি ঈমান অটুট থাকে তাহলে আখিরাতে আমরা সফল হব, কিন্তু যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার সব অর্জনই অর্থহীন হয়ে যাবে। আসুন আমরা প্রতিদিনের জীবনে ঈমান নষ্ট হওয়ার কারণগুলো থেকে নিজেদের দূরে রাখি, আল্লাহর কাছে ক্ষমা চাই আর তার উপর অটল ভরসা রাখি। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।